পৃথিবীর মধ্যে রসুলের আগমন সেটার চাইতে সুন্দর, সেটার চাইতে দামি, সেটার চাইতে নিয়ামতওয়ালা কোনো আগমন পৃথিবীতে হয় নাই, হবে না, হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য রহমত। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য নিয়ামত। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য মুক্তির পথ। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের রাস্তা। আমার রসুলের আগমন জাহান্নামী জান্নাতি হওয়ার রাস্তা। শুধু এভাবে যদি বলি তাহলে অনেক কথা আসবে ভাই। রসুলের আগমন হয়েছে বিদায় আজকে আপনি উম্মত হিসেবে দামি হয়েছে। রসুলের আগমন হয়েছে বিদায় আজকে আপনি জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট পেয়েছেন। রসুলের আগমন হয়েছে বিদায় অন্য অন্য নবীদের উম্মতের যে পাওয়ার তার চাইতে 1000 গুণ বেশি পাওয়ারওয়ালা হওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আমার রসুলের কদম পড়েছে। সুবহানাল্লাহ। অতএব এক কথায় ভাইয়েরা যে বিষয় বলেছে, এই রসুলের আগমন যেটা, এটা যদি না হতো কায়নাতে কিছু হওয়ার সম্ভাবনা থাকতো। এই রসুলের আগমন এটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর সাজানো। রসুলের আগমন এটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রং লাগিয়েছে। সুবহানাল্লাহ। রসুলের আগমন হবে সেই জন্য গোটা পৃথিবীকে আল্লাহর মতো সেটিং করে ডিজাইন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সহজভাবে বুঝেন কিভাবে আল্লাহ সেটিং করেছে, ডিজাইন করেছে গোটা পৃথিবীকে। আজকে এখানে আরিফ রায়হান কাদেরী আসবে, আমার ভাইজান আসবে, হাসান রাজা হুজুর আসবে। আপনারা আগে ভাগে সবগুলো রেডি করেছেন, আসবে পড়ে রেডি করেছেন আগে। আমার আল্লাহ নবীকে বানিয়েছেন আগে, আর তারপর গোটা দুনিয়াকে আল্লাহ রেডি করেছেন, গোটা দুনিয়াকে আল্লাহ সাজিয়েছেন, পাঠিয়েছেন সবার শেষে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার রসুলকে আমি রেডি করা ছাড়া, ফ্যান্ডল করা ছাড়া, সিস্টেম করা ছাড়া পাঠাবো না। আল্লাহ কিভাবে পাঠাবেন? আমার আল্লাহ কয় আমি পাঠাবো, সকল নবীদেরকে আগে পাঠাবো নবীর অ্যাডভার্টাইজ করার জন্য। সকলে যখন নবীর অ্যাডভার্টাইজ শেষ করবে তখন আমি রহমতুল্লিল আলামিন যিনি তোমাদের জন্য শেষ নবী তাকে পাঠাবো। এতটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের? এখন আসেন কোরআনের দিকে যায়। কোরআনের মধ্যে আমি এখন যে মুখে যে কথাগুলো বলেছি আপনাদেরকে, এই কথার সম্পূর্ণ ব্যাখ্যা আপনি যদি শুনতে চান কোরআনের আলী ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আপনার নজর দিতে হবে। সেই আয়াতে যখন আপনি লক্ষ্য দিবেন, আরিফ রায়হান কাদেরী কোনো গল্প আপনাকে শোনাই নাই, আরিফ রায়হান কাদেরী কোনো বানোয়াটি কিচ্ছা আপনাকে শোনাই নাই। আমি যেটা আপনাকে শুনিয়েছি এটা মূলত ওই 81 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনিয়েছি। ভাইরা আমার আল্লাহ কয়, খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাফেজ যারা আছে, আমি কি কোরআনের বাইরে থেকে না ভাই, তাদের থেকে জিজ্ঞাসা করেন এটা সূরা আছে কোরআন হাফেজ, সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত আসেনি? আছে। আয়াতটা তো ঠিক আছে না? আচ্ছা, আয়াত যদি ঠিক থাকে এখন আয়াতের ব্যাখ্যার মধ্যে যান। আমার আল্লাহ বলে আজকে তোমরা মিলাদুন নবীর মাহফিল করতেছো বোয়ালকালীর জমিনে। এটা হযরত ফকির উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি সস্তা আয়োজন করেছে। হ্যাঁ, রকিবউদ্দিন শাহ সংগঠনের ছেলেরা আজকের মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে। আমার আল্লাহ কয় তুই জমিনের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করতেছস বহু বছর পরে, সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল করছি আমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝার জন্য ঈমান লাগবে। বুঝার জন্য কি লাগবে? ঈমান যদি কলবে না থাকে আপনি বুঝবেন না ভাই, আপনার থেকে বোঝার ক্ষমতা নাই। কেননা আবু জাহেল নবীর কাছের মানুষ ছিল, আবু বকর নবীর কাছের মানুষ ছিল। একজন চিনার মাধ্যমে
আবু বক্কর হয়েছে, আরেকজন না চিনার মাধ্যমে আবু জাহেল হয়েছে। সেই জন্য মুসলমান হিসেবে জন্ম নেওয়া মানে আপনি মুক্তির পথ তা কিন্তু নয়। সেইভাবে যদি হিসাব করেন, ইমাম হুসাইনের কাফেলার মধ্যে মুসলমান ছিল, এজিদের কাফেলার মধ্যে মুসলমান ছিল, সবাই ইমানদার ছিল না। ইমানদার হওয়ার জন্য নবী চিনতে হবে। আপনি ইমানদার যদি হতে চান, নবী চিনতে হবে। নবী যদি না চিনেন, তাহলে ইমানদার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা নিশ্চিত করে বলছি আমি আপনাকে ভাইয়ের আমার। সেই জন্য সব মুসলমান নিশ্চিত জান্নাতে হেঁটে হেঁটে ঢুকে যাবে তা কিন্তু নয়। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ভিন্ন উদ্দেশ্যে। চাইলে মুসলমান হলে, মুসলমান পরিচয় দিলে জান্নাতে ঢুকে যেতে পারবে। সেরকম হলে তো 22,000 এজিদি যারা ইমাম হুসাইনের গর্দানের উপর ছুরি চালিয়েছে, তারাও তো কালিমা পড়েছিল, ঠিক না? আবু জাহেল মুসলমান। বুঝতে হবে বিষয়, কালিমা পড়লে সেই জান্নাতে যেতে পারবে না। কালিমার সাথে নবী লাগবে। নবী নিয়ে কালিমা পড়তে পারলে সে কামিয়াব। নবী ছাড়া বারবার কোটিবার কালিমা পড়লো সে সব হবে, কামিয়াব হতে পারবে না। সেই জন্য নবী লাগেন, নবীটাকে আগে কলবে লাগান, তারপর আমার আলোচনাগুলো শুনে আপনার ভালো লাগবে, আপনার মাথায় ঢুকবে, নাহলে আপনার থেকে মজা লাগবে না ভাই। কারণ যদি এরকম হন, না হুজুর আমার থেকে নারাই তাকবীর পর্যন্ত ঠিক আছে, নারাই রিসালাতে গেলে আমার ভালো লাগে না, তাহলে আমি আপনাকে বলবো রিসালাত যদি না হতো, নারাই তাকবীর হতো না। ঠিক কিনা বলুন না? আচ্ছা আপনাদেরকে আরো সহজভাবে বলি ভাই, আল্লাহ যা আছে কোনো সন্দেহ আছে? চিনছেন কেমনে আপনি আল্লাহ যা আছে? এটা জানেন কেমনে? কিভাবে? কে দিয়েছে আপনাকে সেই মেসেজ? আল্লাহ চাইলে আপনাকে বলতে পারতো, গো আমার বান্দা আমি একজন আছি, বলতে পারতো না? আল্লাহর থেকে ক্ষমতার অভাব, জবান নাই আল্লাহ? আল্লাহ কি বুবা? আল্লাহ কি কথা বলতে জানে না? জানে তো ভাই। আল্লাহ চাইলে বলতে পারতো, বান্দা আমি একজন আসি, আমার তোরা মানিস। আল্লাহ বলে নাই সেটা। আল্লাহ কি করেছে আপনি জানেন? আপনি অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ নিজের পরিচয় নিজে দেন নাই। আমার আল্লাহ বলে, কুল হাবিব আমার পরিচয়টা আমি আপনার জবান দিয়ে দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রিসালাত ছাড়া আপনি ওয়াহদানিয়ত কিভাবে পাবেন ভাই? রুবুবিয়ত তো আপনি পাবেন না, কারণ আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন নবীর মাধ্যমে। যেখানে আল্লাহ নবীকে বাদ দেয় নাই নিজের পরিচয়ে, যেখানে কালিমায়ে নবীকে বাদ দেয় নাই, যেটা না পড়লে আপনি মুসলমান হতে পারবেন না, যেখানে নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে না, দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ ছুটে যায়, আর নবীকে সালাম না দিলে নামাজ হয় না, যেখানে আমার আল্লাহ কোনো জায়গায় নবীকে আলাদা করে নাই, আপনি যদি বলেন না এটা ফালতু স্লোগান দেওয়া যাবে না, মনে রাখবেন একটা জিনিস, আপনি যেই জবান দিয়ে রহমতুল্লিল আলামিন নবীর স্লোগানকে ফালতু বলেছেন, হাসরের মাঠে দেখা যাবে কার জবান ফালতু, কে ফালতু। নবীর সুপারিশের আশা কেমনে করবেন ভাই? মুসলমান দাবি করেন, লজ্জা হায়া শরম কলবে থাকা দরকার। যে নবীর কারণে আজকে স্পিকার পেয়েছেন, সেই নবীকে স্পিকারে বসে ফালতু বলছেন, ঠিক কিনা কন্যা ভাই? ভাই আপনি আমাকে গালি দেন, ছেড়ে দিব আমি। আমার বাবাকে আপনি গালি দেন, চুমা দিয়ে দিব আমি আপনাকে। আপনি আমার মাকে গালি দেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনার ব্যক্তিগত বিষয় দিতেই পারেন আপনি। কিন্তু আমার দয়াল নবীকে আপনি যদি গালি দেন, খোদার কসম সেই গর্দান আমি কেটে ফেলবো। ঠিক কিনা বলুন? সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে, কারণ মুসলমান 3 জায়গায় একমত। 1 নম্বরের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ, 2 নম্বরের মধ্যে নবী, 3 নম্বরের মধ্যে কোরআন। এই 3 জায়গার মধ্যে মুসলমানের যে হোক, যে ঘরানার হোক, সুন্নি হোক অন্য হোক, সে হোক যে হবে হোক, 3 জায়গায় আঘাত আসলে মুসলমান ঘরে বসে থাকবে, থাকার সম্ভাবনা নাই। কারণ 3 জায়গায় তো ইমানের অংশ, 3 জায়গায় তো ইমান। এই 3টা ঠিক থাকতে হবে। সেই জন্য আমার ভাইয়েরা যারা না বুঝে রিসালাতকে ফালতু মনে করেন, আমি তাদেরকে গালি দিব না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলুন। তাদেরকে আমি বলবো, ভাই আপনি স্টাডি করেন। আপনি রিসালাত বাদ দিলে কোরআন শরীফের সব কুল শব্দগুলো বাদ দিয়ে দিতে হবে। কুল যতগুলো আছে সব বাদ দিয়ে দিতে হবে। কুলিন নামা, তারপর হচ্ছে কুলিন কুতুম, কুল হুয়াল্লাহ, কুল আউযু বি, কুল শব্দ সবগুলো কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। কুল মানি রিসালাত, সুবহানাল্লাহ কোন? কুল মানি কি?
রিসালাত আপনারা এখনো বুঝতেছেন না, বুঝেন ভালো করে। যেটা বলতে চেয়েছি, আল্লাহ চাইলে নিজের পরিচয় নিজে দিতে পারত, কিন্তু আল্লাহ নিজে দেয় নাই। আল্লাহ বলতেছে, কুল হাবিব আপনার জবান দিয়ে আমার পরিচয়টা একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় নিজে না দিয়ে কার জবান দিয়ে দিচ্ছেন? নবীর জবান দিয়ে। তা আপনি সেই নবীকে বলার সময় একটু হুঁশিয়ার বলা দরকার। অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে, সেই জন্য আপনি তওবা করেন, ফিরে আসেন। বা ইসলাম কঠিন নয়, ভুল হতে পারে মানুষের, কিন্তু এটার উপর যদি ইস্তেকামত না, আমি বড় হুজুর আমি যেটা বলছি সেটা যদি মনে করেন, রসুলের বিষয় নিয়ে যদি আপনি যদি আঙ্গুল তোলেন, আল্লাহ আপনার গোটা ক্যারেক্টারকে জাতির সামনে দেখাবে আপনি কি রকম মানুষ। এমনি তো প্রমাণ হচ্ছে প্রতিদিন, কে চাপাবাজ, কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে হকের উপর, এগুলো প্রতিদিন মানুষ বুঝতেছে। অতএব হেদায়েতের রাস্তা খোলা, তওবার মাধ্যমে ফিরে আসেন, আমরা স্বাগতম জানাবো। আল্লাহ প্রত্যেককে নবীর মুহাব্বতের তাজিব, এশকে মুস্তাফা পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করার তৌফিক দিক, আমিন বলুন। তাহলে আল্লাহ নিজের পরিচয় নিজে না দিয়ে কার দিয়ে দিয়েছেন? রসুলের মাধ্যমে। কালিমার দিকে খেয়াল করেন, কালিমার মধ্যে কয় অক্ষর? 24 অক্ষর। কয় অক্ষর ভাইজান? 24। রসুলের নামে 12 অক্ষর। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর। খেয়াল করলে দেখবেন এই 12 অক্ষরে কোনো নুকতা নাই, ওই 12 অক্ষরে কোনো নুকতা নাই। আপনারা যখন দেখবেন আলেমায়ে কেরাম এখানে উপস্থিত আছে, হুজুর নুকতা নাই মানে কি হয়েছে, কি নাই, কি হয়েছে এখানে নাই মানে আপনি উলামায়ে কেরামকে বসান, হুজুর নুকতা না থাকার পিছনে কারণ কি? আরবি ব্যাকরণের ভাষায়, আপনাকে তো আমি নাহু সরফ বুঝাইতে পারবো না এখানে, ব্যাকরণের ভাষায় নুকতা না থাকা মানে সেটা দুর্বল শব্দ নয়, নুকতা বলা শব্দ মানি সেটা দুর্বল শব্দ। আল্লাহর নামের মধ্যে কোনো দুর্বল শব্দ আল্লাহ লাগাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের মধ্যে কোনো দুর্বল শব্দ আল্লাহ লাগাই নাই। আল্লাহ বুঝলাম আপনার নাম, আপনি দামি, আপনার ক্ষমতা সব, আপনি রিজিকের মালিক, হায়াতের মালিক, ধনের মালিক, দৌলতের মালিক, নিঃশ্বাসের মালিক। আপনার নামের মধ্যে আপনি নুকতা লাগান নাই, আপনার নামের মধ্যে সুন্দরভাবে 12 অক্ষর লাগাইছেন, সব ঠিক আছে। রসুলের নামের মধ্যে 5 অক্ষর লাগাই দিতেন, নুকতা একটা লাগাই দিতেন, অসুবিধা কই? আপনার নামের মধ্যে নুকতা লাগান নাই, রসুলের নামেও নুকতা লাগান নাই। ওগো আল্লাহ, ঘটনা কি? আপনার নামের যেভাবে মর্যাদা রেখেছেন, রসুলের নামে সেরকম মর্যাদা রেখেছেন, ঘটনা তো বুঝলাম না। আমার আল্লাহ কয়, আমি জানি 1450 বছর পরে হলো রসুলের আগমনের পরে এমন কিছু রূপ বাইর হবে, তারা আমার থেকে রসুলকে আলাদা করার চেষ্টা করবে, লা ইলাহা ইল্লাল্লাহকে কালিমা মনে করবে। সেই জন্য বহু বছর আগে আমি আল্লাহ আমার নবীকে সম্পূর্ণ রূপে নিয়ে মুহাব্বত করে বসে আছি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, একটু মনোযোগ আপনাদের। তাহলে আল্লাহ কিন্তু কালিমার মধ্যে চাইলে নবীর শান কমাতে পারত। একটা সেকেন্ডের জন্য নবীর শানকে আল্লাহ ভাগ করে নাই, কমাই নাই। তারপর আসেন, আল্লাহ শব্দের মধ্যে কয়টা হরফ? কয়টা? মুহাম্মদ, মিম, হা, মিম, দাল, চারটা। এখানেও কোনো নুকতা নাই, এখানেও কোনো নুকতা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানেও 4টা, ওখানেও 4টা। ওগো আল্লাহ, ওইখানে কালিমার মধ্যে ঠিক রাখছেন মুসলাম, আপনার নাম আল্লাহ, ওনার বন্ধুর নাম রাখলেন মুহাম্মদ, ঘটনা তো বুঝলাম না। এখানেও নুকতা নাই, ওখানেও নুকতা নাই, এখানেও দুর্বল শব্দ নাই, ওখানেও দুর্বল শব্দ নাই। ঘটনা কি? আমার আল্লাহ কয়, রসুলকে আমি তো অন্তরে অন্তরে রাখি, তুই কেন ভাগ করবি? সুবহানাল্লাহ। তারপর আসেন, সামনের দিকে যাই। দুনিয়ার মধ্যে আমরা দুইভাবে প্রতিদিন দিন কাটাই, দুই সিস্টেমে আমরা জীবন চলাই। একটা সিস্টেম হচ্ছে দিন, আর একটা সিস্টেমের নাম হচ্ছে রাত। রাতে একরকম দুনিয়া, দিনে আর একরকম দুনিয়া, ঠিক না? দিনে একরকম নাকি গোড়া বছরটি দিন থাকি যায়, রাত আসে আবার দিন হয়, ঠিক না? এভাবে হয়। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতে জন্মগ্রহণ করছে এরকম কেউ জানেন? রাত আসে দিন আসে, রসুলের জন্মের কোনো দেখেন 12ই রবিউল আউয়াল সেটা ঠিক আছে, রাতে নাকি দিন সেটা বলা যাবে না। ওগো আল্লাহ, রসুলকে কখন পাঠাইলেন দুনিয়ায় আপনি?
আমার আল্লাহ কয় আমি পাঠাইছি আমার মতো করে, যেন তুই বাগাবাগি করতে না পারস। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে পাঠাইছেন বলেন না? আমার আল্লাহকে আমি পাঠাইছি, আল্লাহ দিনে পাঠাইছেন মনে হয়। আমার আল্লাহ বলেন আমি দিনে পাঠাই নাই। কেন আল্লাহ? আল্লাহ কয় কারণ দিনে পাঠাইলে কিয়ামত পর্যন্ত দিন অহংকার করবে। আমার রসুল দিনে জন্মগ্রহণ করেছে, আর রাতে পাঠাইলে কিয়ামত পর্যন্ত রাত অহংকার করবে। আমার রসুল রাতে জন্মগ্রহণ করেছে, সেই জন্য আমি রসুলকে দিনেও পাঠাই নাই, রাতেও পাঠাই নাই। পাঠিয়েছি সুবহ সাদিকে, এমন একটা টাইমে পাঠিয়েছি যেটার মধ্যে দিনও আছে রাতও আছে। মোহব্বত কম নাকি বেশি? আপনি করার সময় ভাগ করেন, কিন্তু আল্লাহ করার সময় ভাগ করেন নাই ভাই। আপনি মোহব্বত করার সময় চিন্তা করেন দাঁড়াবো নাকি বসবো, করবো নাকি করবো না, নারে রিসালত বলবো নাকি বলবো না। কিন্তু আল্লাহ জায়গায় জায়গায় কোরআনের যেখানে যেখানে নারে রিসালতের কথাই বলেছে। যেখানে তাকাবেন আপনি সেখানেই দেখবেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাক বলে বলে সব জায়গায় তো রাসালাতের স্লোগান লাগিয়েছে। সুবহানাল্লাহ। কি লাগিয়েছে ভাই বলেন না ভাই? রাসালাতের স্লোগান। আপনিও লাগান। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছিল উনি আবু বকর সিদ্দিক হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছিল উনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি গৌসুল আজম মজবন্দারি হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি শাহিন শাহে সিরকুট হয়ে জামিয়া দিয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি খাজা গরিব নওয়াজ হয়ে বাংলার জমিনে ইসলাম ঢুকিয়েছে। আপনিও পড়েন না ভাই, রাসালাতের স্লোগান লাগান না, দিল থেকে মজা আসবে। আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী আলাইহি রহমা, উনি বড় চমৎকার ভাবে বলছে যে রাসালাতের স্লোগান দেওয়ার জন্য বহু কিছু দরকার হবে। আর রাসালাতের স্লোগান তার অন্তরে ততক্ষণ মজা রাখবে না যদি অন্তর্বর্তী ইমান না থাকে, কলবে যদি ইমান না থাকে, রাসালাতের স্লোগান তার মজা লাগবে না। আমার আলা হযরত কয় কোনো বিয়াদব কোনো বাতিলের কলবে যদি আগুন লাগাইতে চাও, ম্যাচ মারতে হবে না, কাঠি দিয়ে আগুন জ্বলাই দিতে হবে না, লাকড়ি দিয়ে আগুন জ্বলাইতে হবে না, কেরাসিন মারতে হবে না। ওগো আলা হযরত কি করব? আলা হযরত বলে গাইজ মে জল যাই বেদিনো কে দিল, गज़ में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमदी पे शिद्दत कीजिए। सो আমরা এমন মানুষ কলবে নবীও আছে ইমানও আছে, সেই জন্য ইয়া রাসূলুল্লাহ বলে আমাদের মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ বললে আমাদের কি লাগে? মজা লাগে। গোটা পৃথিবী মিলে যদি চায় ইয়া রাসূলুল্লাহ শব্দটাকে নিচে নামাতে, রিসালাতকে যদি গোটা পৃথিবী চেষ্টা করে টেনে ধরে নিচে নামাতে পারবে না। কেন? কারণ রিসালাতের শান বুলন্দ করার দায়িত্ব নিয়েছে ওয়া রাফানা লাকা যিকরাক বলে আল্লাহ। আপনি আমি চাইলে পারবো না ভাই, সেই জন্য সেই জায়গায় লাগবো না, লাগলে আবু জাহেল হয়ে যাব। সেই জায়গার মধ্যে দ্বন্দ্বের মধ্যে যাব না, গেলে আবু লাহাব হয়ে যাব, ফেরওয়ান হয়ে যাব, নমরুদ হয়ে যাব। সেই দিকে যাব না। আমরা প্রেমের দরজা দিয়ে ঢুকি না ভাই, যেই দরজা দিয়ে আবু বকর সিদ্দিক ঢুকেছে, উসমান জুন্নুরাইন ঢুকেছে, ওমর ফারুক ঢুকেছে, মৌলা আলী শের খুদা ঢুকে বেলায়েতের কান্ডারি হয়েছে। মানে তার কমিটিটা কি মানি, সে তদন্ত করতো। রসুল আঙ্গুল দিয়ে এরকম চন্দ্র বিকন্ত্রিত করছে, আবু জাহেল তদন্ত করতেছে কি জাদু করছি না কি করছি। কথা বুঝতেছেন? রসুল মেহরাজ করছে, মেহরাজ থেকে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক কয় আকবর মিনহু, এর চাইতে দামি কিছু করে আসলে, বড় কিছু করে আসলে আমি বিশ্বাস করি। আবু জাহেল তদন্ত বসাইছে। কি বসাইছে? তদন্ত বসাইছে। আবু বকর সিদ্দিক দেখে কয় ইয়া রাসূলুল্লাহ আমি মানি, আমি বিশ্বাস করি কোরআনের আয়াতকে আপনি ফেলতে পারবেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা মা যাগাল বাসার ওয়া মা তাগা, এগুলোর মধ্যে স্পষ্ট দেখা যায় রসুল কোথায় গিয়েছে, কি করেছে। সুবহানাল্লাহ। এটা আবার একটা লম্বা আলোচনা। তো মেনে যিনি নিয়েছে, আমি বোঝাতে চাচ্ছি, মেনে যিনি নিয়েছে উনি আবু বকর, যিনি মানার সময় তদন্ত করেছে উনি আবু জাহেল। সেই জন্য আমরা যারা আশেক
তারা রসুলের কথা যেখানে আসবে তদন্তের দরকার নাই, রসুলের মহব্বতে যেখানে হাসতে হাসতে সাহাবীরা জীবন দিয়েছে, আর প্রশ্ন কি করতে আমার, ঠিক কিনা বলুন না? আল্লাহ আমাদেরকে প্রেমিক হিসাবে কবুল করুক। আর একটু জবান খুলে বলুন আমি। আমেরিকায় কথা বলতে চাইলে একটা ফোন দিলেই কথা হবে, সবার সাথে কথা বলা যায়, ফোন দিলে হয়ে যায়। যদি নবীর সাথে কথা বলতে চান ফোন দিলে হবে? হবে না। আপনি কল দিলে ঢাকায় চলে যাবে, আর দরুদ পড়লে মদিনায় চলে যাবে। কল দিলে আমেরিকায় চলে যায়, কল দিলে লন্ডনে চলে যায়, আর নবীর দরুদ পড়লে সরাসরি রওজায় চলে যায়। সেই নবীর দরুদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চোখে দেখে না কিন্তু আমার নাম মুখস্থ, তো তখন দিছে চোখে ভালো করে দেখে না কিন্তু আমার নাম। বোয়ালকালীর এমন কোনো মাহফিল নাই, আমি আমার মনে হয় না ওনাকে দেখি নাই আমি। সুবহানাল্লাহ কন। এটা কি চোখের জ্যোতি নাকি ইমানের জ্যোতি? কন না ভাই, কিসের জ্যোতি? আল্লাহ কবুল করুক, আমিন। যারা যারা মোহাব্বত দিয়ে নবীর দরুদ পড়তে পারবেন তারা ডান হাত তুলে বলুন মারহাবা, আওয়াজে বলুন মারহাবা, চিৎকার মেরে বলুন মারহাবা। এইবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মোহাব্বত নিয়ে নবীর দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যাই, হইল যে গান মদিনাত রাখিয়াই তো চাই। সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যাই, হইল যে গান মদিনাত রাখিয়াই তো চাই। ঠিক কি না? মদিনায় যেতে মন চাই কি চাই না? মদিনায় যেতে মন চাই কি চাই না? পড়ে যাবে, মুখে ধরো মাশাআল্লাহ। প্রত্যেকবার আমার বকশিস একটা দিয়ে ফেলবে তার কাঠি থেকে। সুবহানাল্লাহ কোন মাশাআল্লাহ। মদিনার পাগল, দুনিয়ার পাগল না, কিসের পাগল? মদিনার পাগল। এই মদিনার জন্য পাগলামি করে দেখবেন একদিন হাসতে হাসতে ওই মদিনার সোনালী চৌকাটের নিচে গিয়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক তাকে। এগুলো ভাগ্যতে টিয়া না, এগুলো ও তোমার, এগুলো হাদিয়া আমার থেকে, আর বাংতি টাকা নাই, এগুলো রাখো। মারহাবা, একটা আওয়াজে বলি মারহাবা। সাত গায়ে সঙ্গীত দিবে, গায়ে বান্দা বায়ক করবে। এখন রিকোয়েস্ট করছি, এটা দিয়ে যদি মাহফিল শুরু করি আপনারা কি কষ্ট পাবেন? আপনাদের কি কষ্ট হবে? সাথে সাথে যারা যারা পড়তে পারবেন তারা বলুন মারহাবা। মাশাআল্লাহ। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যাই, হইল যে গান মদিনাত রাখিয়াই তো চাই, হইল যে গান মদিনাত রাখিয়াই তো হইত না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। সুবহানাল্লাহ। হইত না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। মদিনা চায়াইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারি কি শোনাই, খোদার দুনিয়া তার সাইবারি কি শোনাই। হল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। সুবহানাল্লাহ। মদিনায় গেলে আশেক বুঝতে পারে ওই মদিনা ছাড়া কোনো সাহারা, ওই মদিনা ছাড়া কোনো সাহারা। আমি মদিনা থেকে এসেছি মাত্র 2-3 মাস হয়েছে, আবার জানুয়ারি শেষে ফেব্রুয়ারি শুরুতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে সোনার মদিনার মেহমান বানি, সকলে বলুন আমি। প্রত্যেককে সোনার মদিনার মেহমান হওয়ার তৌফিক দিক আমিন বলুন। আর আমরা যারা নবীর প্রেমিক দাবি করি আমরা লাওয়ারিস নয়, কিয়ামতের ময়দানে রাসূলের পক্ষ থেকে সুপারিশ পাবো। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত। রহমতের চাদর যখন মুস্তাফার হাতত। সুবহানাল্লাহ। রহমতের চাদর যখন মুস্তাফার হাতত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হল জাগানো মদিনাত রাখি।
পড়েন না, হইল জাগানো মদিনা রাখি মদিনাওয়ালার দেশত আশিক যখন যাই, মদিনাওয়ালার দেশত আশিক যখন যাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। নারায়ে রিসালাত, আল্লাহ কবুল করুক, আমি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। মাশাআল্লাহ, ঐতিহ্যবাহী বোয়ালকানি থানার অন্তর্গত হযরত রকিবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি সংস্থার উদ্যোগে এক যুগ পূর্তি উপলক্ষে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শফিউল মুযনিবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম কনফারেন্সের আজকের সম্মানিত প্রধান মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উর্কিচ্ছর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, প্রখ্যাত আলেম দ্বীন, সুন্নিয়তের অলংকার অহংকার হযরতুল হাজ আল্লামা হাসান রেজা আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, ইমামে রব্বানী দরবার শরীফের সম্মানিত পীরজাদা, আপনাদের সকলের সুপরিচিত সৈয়দ মখদুম শাহ আল মাদানী মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সম্মানিত শিক্ষার্থী, আপনাদের সকলের সুপরিচিত মৌলানা মোহাম্মদ মুজিবুর রহমান আল কাদেরী সাহেব, এবং সঞ্চালনা করছেন আব্দুল মুবিন আজাদ সাহেব। আমার পাশে বসা আমার অত্যন্ত মহব্বতের ভাই জনাব মোহাম্মদ সরওয়ার আলমগীর ভাই সাহেব, পাশে বসা আমার মুরব্বী, সামনে পাশে অসংখ্য অতিথিবৃন্দ, আমার বাবার সমতুল্য বাবারা, দাদার সমতুল্য দাদারা, নওজওয়ান ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথাগুলো শ্রবণ করছেন, পর্দানসীন আবেদা শাকেরা হাওয়াতি মুস্তরাদ মাও বোনেরা, আমি প্রত্যেককে ইসলামিক শুভেচ্ছা অভিনন্দন সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া মায়া মেহেরবানি করে গোটা বোয়ালকালীর জমিন থেকে লক্ষ লক্ষ মানুষ থেকে সিলেক্টেড করে যাচাই বাছাই করে আপনাকে আমাকে কবুল করানোর মাধ্যমে জীবনের গুনাহ মাফ করানোর জন্য, তকদির পাল্টানোর জন্য, ভাগ্যের মধ্যে পরিবর্তন আনার জন্য, গুনাহগারকে নেককার বানানোর জন্য, জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য চাইলে আল্লাহ আমাদেরকে মেডিকেলের ক্লিনিকের সিটে আইসিইউর ভেতরে রাখতে পারত, দুনিয়া বিরং তামাশায় রাখতে পারত। এগুলো না করে দয়াল নবীর প্রেমের মজলিসে টেনে এনে বসিয়েছেন। সুবহানাল্লাহ। যে মৌলা মুনিব আপনাকে আমাকে এই পর্যন্ত কবুল করে এই পর্যন্ত বসিয়েছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করার লক্ষ্যে একটি জবান বন্ধ না রেখে শুকরিয়া আদায় করে সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়াল নবী, জানের নবী, প্রাণের নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, তাজদার মদিনা নবী, সরওয়ারে কায়নাত নবী, শাফাতের কান্ডারে নবী, শামসুদ্দোহা নবী, বদরুদ্দুজা নবী, বিশেষ করে যেই নবী দুনিয়ার জমিন আসার সাথে সাথে নিজের জন্য নয়, নিজের আহলে বাইতের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, আমাদের মতো পাপী দোষী গুনাহগার উম্মত আপনারা বসিয়েছেন মোহাব্বত করে যোগ্য স্থানে। তো আপনাদেরকে আমি বেশিক্ষণ কষ্ট দিব না, যেহেতু আমি বসেছি, যেহেতু আপনারা এনেছেন মোহব্বত করে। এত বেশি যোগ্যতা আছে তা কিন্তু না, কিন্তু কিছু যোগ্যতা আছে ফেলানোর মতো না। সুবহানাল্লাহ। তেমন যোগ্যতা আছে তা কিন্তু না, কিন্তু কিছু যোগ্যতা আছে। প্রথম
আমার অন্যরকম একটা যোগ্যতা, আমি জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারি। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে নবীর প্রশংসা বের হয়, মুখে আটকাই না, অলির প্রশংসা করতে পারি। হয়তো এই যোগ্যতাগুলোর কারণে উপযুক্ত চেয়ার আমার ভাইয়ের আমাকে বসিয়েছে, তো আমি গুনাহগারও বসেছি। যদি মওলাই কায়নাতের দয়া হয়, আপনাদের প্রত্যেকের দোয়া ভালোবাসা যদি সাথে থাকে, মুর্শিদে করিমের ফয়জাত বরকত তাওয়াজ্জুহ যদি আসতে থাকে, আমি গুনাহগার অল্প সময় অল্প কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। আমি যা বলি আপনারা যা শুনেন, আল্লাহ উভয়কে আমল করার মাধ্যমেই আমাদের বাস্তব জীবনকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ আমার নবীর আদর্শেই আল্লাহ আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক শক্তি দান করুক, আমিন বলুন। ভাইরা আমার, একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে, আল্লাহ কবুল না করলে মাহফিল হতো, আল্লাহ কবুল না করলে আপনি আসতে পারতেন। সব কিছু একজনের ইশারায় হয়, তিনি কে? সব কিছুর মালিক একজন, তিনি কে? সব সিস্টেম পরিচালনা করে একজন, তিনি কে? হাজার হাজার গুনাহ করার পরেও যিনি এখনো পর্যন্ত বেজ্জুত না করে ইজ্জতের বুরকা পরিয়ে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পরিচালিত করছেন আমাদেরকে, তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে একবার মোহাব্বত করে একবার ডাক দিতে পারবেন? সবাই মিলে একবার বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ডাক দিছেন, ভালো লাগছে কি লাগে নাই? আল্লাহরে ডাকলে ভালো লাগে কি লাগে না? আল্লাহরে আপনি ডাকলে আল্লাহ আপনারা ডাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর আপনি স্মরণ করলে আল্লাহ আপনারা স্মরণ করে, আল্লাহর আপনি মহব্বত করলে আল্লাহ আপনারা মহব্বত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন এগুলো সাক্ষী দিচ্ছে, ফাযকুরুনি আযকুরুকুম বলে। তুমি ডাকলে তোমারও আল্লাহ ডাকে। ফাইন যাকারুনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, হাদিসে কুদসি আল্লাহ কয়, বান্দা আমারে রুমের কোনায় বসে ডাকলো, একা একা ডাকলে আমিও বান্দারে একা একা ডাকি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তো আজকে কনফারেন্স করার মাধ্যমে আপনাকে ডাকতেছি, কি হবে এখন? আমার আল্লাহ কয়, তোমার কনফারেন্স কত বড়? 500, 5000, 10,000 মানুষের কনফারেন্স। আমার আল্লাহ কয়, শুনে রাখো, তোমার চাইতে বড় কনফারেন্স করে যাকারতুম ফি মালাই খায়রিম মিনহু, তার চাইতে বড় সমাবেশ করে আমি তোমারে স্মরণ করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে, আমরাও আল্লাহর বেশি বেশি স্মরণ করব। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহকে স্মরণ করা সেটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহরে স্মরণ করা সেটা কিসের বৈশিষ্ট্য? মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে মুমিন, মুত্তাকি, ফরহেজগার, ইমানদার, ইমানওয়ালা, নসিবওয়ালা, নবীওয়ালা, কুরআনওয়ালা, ওলিওয়ালা হওয়ার তৌফিক দান করুক, আমিন বলুন। তো ভাইয়েরা আমার, আমি আলোচনা অবশ্যই নির্ধারিত বিষয়ের উপর করার চেষ্টা করব, যদিও বা বিষয়টা ভাইয়েরা চেঞ্জ করতে চেয়েছিল, আমিও দেখেছিলাম, মাশাআল্লাহ। তাও আমি চেষ্টা করব আপনাদের যেন কোনো কষ্ট না হয়, যেন বিরক্তের কারণ না হয়, আমি সেই হিসাবে সে আলোকে, বিষয়ের আলোকে কথা বলার চেষ্টা করব। বিষয় দেওয়া হয়েছে আমাকে নবীজির শুভাগমনের সময় অলৌকিক ঘটনা ও ঈদে মিলাদুন্নবী সম্পর্কে বয়ান ও নবীজির জীবনের কিছু বিস্ময়কর ঘটনা, অজানা তত্ত্ব ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালামের অবস্থান। বিষয় কয়টা? বিষয় দিছে মাশাআল্লাহ রসুলের শুভাগমন এবং ঈদে মিলাদুন্নবী, রসুলের জীবন থেকে বিস্ময়কর ঘটনা, তারপর হচ্ছে রসুলের ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালামের অবস্থান। এক একটা বিষয় নিয়ে যদি কথা বলি, মিনিমাম আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে 5 ঘন্টা লাগবে। আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যদি কথা বলি, মিনিমাম 5 ঘন্টা লাগবে একটা বিষয়ের উপর। কিন্তু বিষয় দেওয়া হয়েছে 5টা, অতএব আমি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনাগুলো সেভাবে ফুটাতে পারবো না বা বলতে পারবো না। আমি চেষ্টা করব অল্প অল্প করে সব জায়গার মধ্যে একটু একটু টাচ করার। আপনারা কি কষ্ট পাবেন? নবীর কথা বললে খারাপ লাগবে এরকম কেউ আছে? নারায়ে রিসালাতের স্লোগান লাগালে বিরক্ত হবে এরকম কেউ আছে? নারায়ে রিসালাতের স্লোগান দিলে কি কষ্ট হবে? নবীর আগমনের বার্তা দিলে কি কষ্ট হবে? নবীর আগমনের আলোচনা হলে কি নারাজ হবেন আপনারা? আল্লাহ কবুল করুক, আমিন। মাশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের শুভাগমন, আমরা একটু সেদিকে লক্ষ্য করব সর্বপ্রথম। আর ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা কথা বলবেন না, ভালো না লাগলে উঠে চলে যাবেন।
যদি মনে করেন আমার কথা শোনার প্রয়োজন আপনার নাই, আমি আপনাকে জোর করবো না। আমি মাহফিলে ডাকি ডাকি মানুষ বসাই না, এটা আমার অভ্যাস নাই। আপনাদের ভালো লাগলে বসবেন, ভালো না লাগলে বসবেন না। আর বসার জন্য মুকাদ্দার লাগে, তকদির লাগে। নবীর মাহফিলে চাইলে তো আপনি বসতে পারবেন না, এটা তো সম্ভব না। কোরআনের একটা মজলিসে আপনি চাইলে তো বসতে পারবেন না। বসার জন্য কি লাগে? তকদির লাগে। আল্লাহ কবুল করুক, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের কি ভাইজান? শুভাগমন। এই বিষয়ে কিন্তু আমার আলোচনা অলরেডি মিডিয়ার মধ্যে অনেক আছে, তবুও আমি আপনাদেরকে যেহেতু বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালা দুনিয়া আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? বিরক্ত হচ্ছেন মনে হয়? আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বললে কি মনে আঘাত লাগবে? টুনটান না মারলে কি গুনাহ হবে আমার বেশি? বাঘের কিচ্ছা, শিয়ালের কিচ্ছা, হরিণের কিচ্ছা এগুলো যদি না বলি তাহলে কি সমস্যা হবে ভাই? কোরআন হাদিস বললে কি আপনাদের কষ্ট হয়? যদি কষ্ট না হয় একবার বলুন মারহাবা, আওয়াজে বলুন মারহাবা, মাশাআল্লাহ। মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা। দয়াল নবীজির আশিকে পড়ো গো দরুদ, ও হে আশিকি নিরলায় স্বপ্ন যোগে দেখতে পাবে। অনেক হইলে এত কষ্ট লাগে, বুঝল না? বুঝুন না, এত ভালো লাগবে না। দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, তাহলে বুঝার জন্য কোরআনের আয়াতগুলোর তাফসীর কোথায় থেকে গেছি, এই কথা থেকে গেছি। পৃথিবীর মধ্যে রসুলের আগমন সেটার চাইতে সুন্দর, সেটার চাইতে দামি, সেটার চাইতে নিয়ামতওয়ালা কোনো আগমন পৃথিবীতে হয় নাই, হবে না, হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য রহমত। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য নিয়ামত। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য মুক্তির পথ। আমার রসুলের আগমন সেটা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের রাস্তা। আমার রসুলের আগমন জাহান্নামী জান্নাতি হওয়ার রাস্তা। শুধু এভাবে যদি বলি তাহলে অনেক কথা আসবে ভাই। রসুলের আগমন হয়েছে বিদায় আজকে আপনি উম্মত হিসেবে দামি হয়েছেন। রসুলের আগমন হয়েছে বিদায় আজকে আপনি জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট পেয়েছেন। রসুলের আগমন হয়েছে বিদায় অন্য অন্য নবীদের উম্মতের যে পাওয়ার তার চাইতে 1000 গুণ বেশি পাওয়ার ওয়ালা হওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আমার রসুলের কদম পড়েছে, সুবহানাল্লাহ। অতএব এক কথায় ভাইয়েরা যে বিষয় বলেছে, এই রসুলের আগমন যেটা, এটা যদি না হতো কায়নাতে কিছু হওয়ার সম্ভাবনা থাকতো। এই রসুলের আগমন এটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর সাজানো। রসুলের আগমন এটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রং লাগিয়েছে, সুবহানাল্লাহ। রসুলের আগমন হবে সেই জন্য গোটা পৃথিবীকে আল্লাহর মতো সেটিং করে ডিজাইন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সহজভাবে বুঝেন কিভাবে আল্লাহ সেটিং করেছে, ডিজাইন করেছে গোটা পৃথিবীকে। আজকে এখানে আরিফ রায়হান কাদেরী আসবে, আমার ভাইজান আসবে, হাসান রাজা হুজুর আসবে। আপনারা আগে ভাগে সবগুলো রেডি করেছেন, আসবে পড়ে রেডি করেছেন আগে। আমার আল্লাহ নবীকে বানিয়েছেন আগে, আর তারপর গোটা দুনিয়াকে আল্লাহ রেডি করেছেন, গোটা দুনিয়াকে আল্লাহ সাজিয়েছেন, পাঠিয়েছেন সবার শেষে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার রসুলকে আমি রেডি করা ছাড়া, ফ্যান্ডল করা ছাড়া, সিস্টেম করা ছাড়া পাঠাবো না।
আল্লাহ কিভাবে পাঠাবেন? আমার আল্লাহকে আমি পাঠাবো, সকল নবীদেরকে আগে পাঠাবো নবীর অ্যাডভার্টাইজ করার জন্য। সকলে যখন নবীর অ্যাডভার্টাইজ শেষ করবে, তখন আমি রহমতুল্লিল আলামিন, যিনি তোমাদের জন্য শেষ নবী, তাকে পাঠাবো। এতটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের? এখন আসেন কোরআনের দিকে যায়। কোরআনের মধ্যে আমি এখন যে মুখে যে কথাগুলো বলেছি আপনাদেরকে, এই কথার সম্পূর্ণ ব্যাখ্যা আপনি যদি শুনতে চান, কোরআনের আলী ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আপনার নজর দিতে হবে। সেই আয়াতে যখন আপনি লক্ষ্য দিবেন, আরিফ রায়হান কাদেরী কোনো গল্প আপনাকে শোনাই নাই, আরিফ রায়হান কাদেরী কোনো বানোয়াটি কিচ্ছা আপনাকে শোনাই নাই। আমি যেটা আপনাকে শুনিয়েছি, এটা মূলত ওই 81 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনিয়েছি। ভাইরা আমার আল্লাহ কয়, খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাফেজ যারা আছে, আমি কি কোরআনের বাইরে থেকে না ভাই, তাদের থেকে জিজ্ঞাসা করেন, এটা সূরা আছে কোরআন হাফেজ, সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত আসেনি? আছে। আয়াতটা তো ঠিক আছে না? আচ্ছা, আয়াত যদি ঠিক থাকে, এখন আয়াতের ব্যাখ্যার মধ্যে যান। আমার আল্লাহ বলে, আজকে তোমরা মিলাদুন নবীর মাহফিল করতেছো বোয়ালকালীর জমিনে। এটা হযরত ফকির উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি সস্তা আয়োজন করেছে। হ্যাঁ, রকিবউদ্দিন শাহ সংগঠনের ছেলেরা আজকের মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে। আমার আল্লাহ কয়, তুই জমিনের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করতেছস বহু বছর পরে, সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল করছি আমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝার জন্য ঈমান লাগবে। বুঝার জন্য কি লাগবে? ঈমান যদি কলবে না থাকে আপনি বুঝবেন না ভাই, আপনার থেকে বোঝার ক্ষমতা নাই। কেননা আবু জাহেল নবীর কাছের মানুষ ছিল, আবু বকর নবীর কাছের মানুষ ছিল। একজন চিনার মাধ্যমে আবু বকর হয়েছে, আর একজন না চিনার মাধ্যমে আবু জাহেল হয়েছে। সেই জন্য মুসলমান হিসেবে জন্ম নেওয়া মানে আপনি মুক্তির পথ, তা কিন্তু নয়। সেইভাবে যদি হিসাব করেন, ইমাম হুসাইনের কাফেলার মধ্যে মুসলমান ছিল, এজিদের কাফেলার মধ্যে মুসলমান ছিল, সবাই ইমানদার ছিল না। ইমানদার হওয়ার জন্য নবী চিনতে হবে। আপনি ইমানদার যদি হতে চান, নবী চিনতে হবে। নবী যদি না চিনেন, তাহলে ইমানদার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা নিশ্চিত করে বলছি আমি আপনাকে, ভাইয়ের আমার। সেই জন্য সব মুসলমান নিশ্চিত জান্নাতে হেঁটে হেঁটে ঢুকে যাবে তা কিন্তু নয়। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ভিন্ন উদ্দেশ্যে। চাইলে মুসলমান হলে, মুসলমান পরিচয় দিলে জান্নাতে ঢুকে যেতে পারবে। সেরকম হলে তো 22,000 এজিদি যারা ইমাম হুসাইনের গর্দানের উপর ছুরি চালিয়েছে, তারাও তো কালিমা পড়েছিল, ঠিক না? আবু জাহেল মুসলমান। বুঝতে হবে বিষয়, কালিমা পড়লে সেই জান্নাতে যেতে পারবে না। কালিমার সাথে নবী লাগবে। নবী নিয়ে কালিমা পড়তে পারলে সে কামিয়াব। নবী ছাড়া বারবার কোটিবার কালিমা পড়লো, সে সব হবে, কামিয়াব হতে পারবে না। সেই জন্য নবী লাগেন, নবীটাকে আগে কলবে লাগান। তারপর আমার আলোচনাগুলো শুনে আপনার ভালো লাগবে, আপনার মাথায় ঢুকবে, নাহলে আপনার থেকে মজা লাগবে না ভাই। কারণ যদি এরকম হন, না হুজুর আমার থেকে নারাই তাকবীর পর্যন্ত ঠিক আছে, নারাই রিসালাতে গেলে আমার ভালো লাগে না, তাহলে আমি আপনাকে বলবো, রিসালাত যদি না হতো, নারাই তাকবীর হতো না। ঠিক কিনা বলুন না? আচ্ছা, আপনাদেরকে আরো সহজভাবে বলি ভাই, আল্লাহ যা আছে কোনো সন্দেহ আছে? চিনছেন কেমনে আপনি আল্লাহ যা আছে? এটা জানেন কেমনে? কিভাবে? কে দিয়েছে আপনাকে সেই মেসেজ? আল্লাহ চাইলে আপনাকে বলতে পারতো, গো আমার বান্দা আমি একজন আছি, বলতে পারতো না? আল্লাহর থেকে ক্ষমতার অভাব, জবান নাই আল্লাহ? আল্লাহ কি বুবা? আল্লাহ কি কথা বলতে জানে না? জানে তো ভাই। আল্লাহ চাইলে বলতে পারতো, বান্দা আমি একজন আসি, আমার তোরা মানিস। আল্লাহ বলে নাই সেটা। আল্লাহ কি করেছে আপনি জানেন? আপনি অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ নিজের পরিচয় নিজে দেন নাই। আমার আল্লাহ বলে, কুল হাবিব, আমার পরিচয়টা আমি আপনার জবান দিয়ে দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রেসালত ছাড়া আপনি ওয়াহদানিয়ত কিভাবে পাবেন ভাই?
রুবুবিয়ত তো আপনি পাবেন না, কারণ আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন নবীর মাধ্যমে। যেখানে আল্লাহ নবীকে বাদ দেয় নাই নিজের পরিচয়ে, যেখানে কালিমাই নবীকে বাদ দেয় নাই, যেটা না পড়লে আপনি মুসলমান হতে পারবেন না, যেখানে নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে না, দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ ছুটে যায় আর নবীকে সালাম না দিলে নামাজ হয় না, যেখানে আমার আল্লাহ কোনো জায়গায় নবীকে আলাদা করে নাই, আপনি যদি বলেন না এটা ফালতু স্লোগান দেওয়া যাবে না, মনে রাখবেন একটা জিনিস, আপনি যেই জবান দিয়ে রহমতুল্লিল আলামিন নবীর স্লোগানকে ফালতু বলেছেন, হাসরের মাঠে দেখা যাবে কার জবান ফালতু, কে ফালতু। নবীর সুপারিশের আশা কেমনে করবেন ভাই? মুসলমান দাবি করেন, লজ্জা হায়া শরম কলবে থাকা দরকার। যে নবীর কারণে আজকে স্পিকার পেয়েছেন, সেই নবীকে স্পিকারে বসে ফালতু বলছেন, ঠিক কিনা কন্যা ভাই? ভাই আপনি আমাকে গালি দেন, ছেড়ে দিব আমি। আমার বাবাকে আপনি গালি দেন, চুমা দিয়ে দিব আমি আপনাকে। আপনি আমার মাকে গালি দেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনার ব্যক্তিগত বিষয় দিতেই পারেন আপনি। কিন্তু আমার দয়াল নবীকে আপনি যদি গালি দেন, খোদার কসম সেই গর্দান আমি কেটে ফেলবো, ঠিক কিনা বলুন? সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে, কারণ মুসলমান তিন জায়গায় একমত। এক নম্বরের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বরের মধ্যে নবী, তৃতীয় নম্বরের মধ্যে কোরআন। এই তিন জায়গার মধ্যে মুসলমানের যে হোক, যে ঘরানার হোক, সুন্নি হোক, অন্য হোক, সে হোক, যে হবে হোক, তিন জায়গায় আঘাত আসলে মুসলমান ঘরে বসে থাকবে, থাকার সম্ভাবনা নাই। কারণ তিন জায়গায় তো ইমানের অংশ, তিন জায়গায় তো ইমান, এই তিনটা ঠিক থাকতে হবে। সেই জন্য আমার ভাইয়েরা যারা না বুঝে রেসালতকে ফালতু মনে করেন, আমি তাদেরকে গালি দিব না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলুন। তাদেরকে আমি বলবো ভাই আপনি স্টাডি করেন, আপনি রেসালত বাদ দিলে কোরআন শরীফের সব কুল শব্দগুলো বাদ দিয়ে দিতে হবে, কুল যতগুলো আছে সব বাদ দিয়ে দিতে হবে। কুলিন নামা, তারপর হচ্ছে কুলিন কুতুম, কুল হুয়াল্লাহ, কুল আউযুবি, কুল শব্দ সবগুলো কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। কুলমানি রিসালত, সুবহানাল্লাহ কোন কুলমানি কি রিসালত? আপনারা এখনো বুঝতেছেন না, বুঝেন ভালো করে। যেটা বলতে চেয়েছি, আল্লাহ চাইলে নিজের পরিচয় নিজে দিতে পারত, কিন্তু আল্লাহ নিজে দেয় নাই। আল্লাহ বলতেছে কুল হাবিব আপনার জবান দিয়ে আমার পরিচয়টা একটু দিয়ে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় নিজে না দিয়ে কার জবান দিয়ে দিচ্ছেন? নবীর জবান দিয়ে। তা আপনি সেই নবীকে বলার সময় একটু হুঁশিয়ার বলা দরকার, অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে, সেই জন্য আপনি তওবা করেন, ফিরে আসেন। বা ইসলাম কঠিন নয়, ভুল হতে পারে মানুষের, কিন্তু এটার উপর যদি ইস্তেকামত না, আমি বড় হুজুর আমি যেটা বলছি সেটা যদি মনে করেন, রসুলের বিষয় নিয়ে যদি আপনি যদি আঙ্গুল তোলেন, আল্লাহ আপনার গোটা ক্যারেক্টারকে জাতির সামনে দেখাবে আপনি কি রকম মানুষ। এমনি তো প্রমাণ হচ্ছে প্রতিদিন, কে চাপাবাজ, কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে হকের উপর, এগুলো প্রতিদিন মানুষ বুঝতেছে। অতএব হেদায়েতের রাস্তা খোলা, তওবার মাধ্যমে ফিরে আসেন, আমরা স্বাগতম জানাবো। আল্লাহ প্রত্যেককে নবীর মুহাব্বতের তাজিব, এশকে মুস্তাফা পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করার তৌফিক দিক, আমিন বলুন। তাহলে আল্লাহ নিজের পরিচয় নিজে না দিয়ে কার দিয়ে দিয়েছেন? রসুলের মাধ্যমে। কালিমার দিকে খেয়াল করেন, কালিমার মধ্যে কয় অক্ষর? 24 অক্ষর। কয় অক্ষর ভাইজান? 24। রসুলের নামে 12 অক্ষর, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর। খেয়াল করলে দেখবেন এই 12 অক্ষরে কোনো নুকতা নাই, ওই 12 অক্ষরে কোনো নুকতা নাই। আপনারা যখন দেখবেন আলেমায়ে কেরাম এখানে উপস্থিত আছে, হুজুর নুকতা নাই মানে কি হয়েছে, কি নাই কি হয়েছে এখানে নাই মানে আপনি উলামায়ে কেরামকে বসান, হুজুর নুকতা না থাকার পিছনে কারণ কি? আরবি ব্যাকরণের ভাষায়, আপনাকে তো আমি নাহু সরফ বুঝাইতে পারবো না, এখানে ব্যাকরণের ভাষায় নুকতা না থাকা মানে সেটা দুর্বল শব্দ নয়, নুকতা বলা শব্দ মানি সেটা দুর্বল শব্দ। আল্লাহর নামের মধ্যে কোনো দুর্বল শব্দ আল্লাহ লাগাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের মধ্যে কোনো দুর্বল শব্দ আল্লাহ লাগাই নাই। আল্লাহ বুঝলাম আপনার নাম, আপনি দামি, আপনার ক্ষমতা সব, আপনি রিজিকের মালিক, হায়াতের মালিক, ধনের মালিক, দৌলতের মালিক, নিঃশ্বাসের মালিক। আপনার নামের মধ্যে আপনি নুকতা লাগান নাই, আপনার নামের মধ্যে সুন্দরভাবে 12 অক্ষর লাগাইছেন, সব ঠিক আছে। রসুলের নামের মধ্যে 5 অক্ষর লাগাই দিতেন, নুকতা একটা লাগাই
লাগাই দিতেন, অসুবিধা কই? আপনার নামের মধ্যে নুক্তা লাগান নাই, রসুলের নামেও নুক্তা লাগান নাই। ওগো আল্লাহ, ঘটনা কি? আপনার নামের যেভাবে মর্যাদা রেখেছেন, রসুলের নামে সেরকম মর্যাদা রেখেছেন। ঘটনা তো বুঝলাম না। আমার আল্লাহ কয়, আমি জানি 1450 বছর পরে হলো রসুলের আগমনের পরে এমন কিছু রূপ বাইর হবে, তারা আমার থেকে রসুলকে আলাদা করার চেষ্টা করবে, লা ইলাহা ইল্লাল্লাহকে কালিমা মনে করবে। সেই জন্য বহু বছর আগে আমি আল্লাহ আমার নবীকে সম্পূর্ণরূপে নিয়ে মোহাব্বত করে বসে আছি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, একটু মনোযোগ আপনাদের। তাহলে আল্লাহ কিন্তু কালিমার মধ্যে চাইলে নবীর শান কমাতে পারত। একটা সেকেন্ডের জন্য নবীর শানকে আল্লাহ ভাগ করে নাই, কমাই নাই। তারপর আসেন, আল্লাহ শব্দের মধ্যে কয়টা হরফ? কয়টা? মোহাম্মদ, মিম, হা, মিম, দাল, চারটা। এখানেও কোনো নুক্তা নাই, এখানেও কোনো নুক্তা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানেও চারটা, ওখানেও চারটা। ওগো আল্লাহ, ওইখানে কালিমার মধ্যে ঠিক রাখছেন মুসলাম, আপনার নাম আল্লাহ, ওনার বন্ধুর নাম রাখলেন মোহাম্মদ। ঘটনা তো বুঝলাম না। এখানেও নুক্তা নাই, ওখানেও নুক্তা নাই, এখানেও দুর্বল শব্দ নাই, ওখানেও দুর্বল শব্দ নাই। ঘটনা কি? আমার আল্লাহ কয়, রসুলকে আমি তো অন্তরে অন্তরে রাখি, তুই কেন ভাগ করবি? সুবহানাল্লাহ। তারপর আসেন, সামনের দিকে যাই। দুনিয়ার মধ্যে আমরা দুইভাবে প্রতিদিন দিন কাটাই, দুই সিস্টেমে আমরা জীবন চলাই। একটা সিস্টেম হচ্ছে দিন, আর একটা সিস্টেমের নাম হচ্ছে রাত। রাতে একরকম দুনিয়া, দিনে আর একরকম দুনিয়া, ঠিক না? দিনে একরকম নাকি গোড়া বছরটি দিন থাকি যায়, রাত আসে আবার দিন হয়, ঠিক না? এভাবে হয়। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতে জন্মগ্রহণ করছে এরকম কেউ জানেন? রাত আসে দিন আসে, রসুলের জন্মের কোনো দেখেন 12ই রবিউল আউয়াল সেটা ঠিক আছে, রাতে নাকি দিন সেটা বলা যাবে না। ওগো আল্লাহ, রসুলকে কখন পাঠাইলেন দুনিয়ায় আপনি? আমার আল্লাহ কয়, আমি পাঠাইছি আমার মতো করে, যেন তুই বাগাবাগি করতে না পারস। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে পাঠাইছেন বলেন না? আমার আল্লাহ কয়, আমি পাঠাইছি। আল্লাহ দিনে পাঠাইছেন মনে হয়। আমার আল্লাহ বলেন, আমি দিনে পাঠাই নাই। কেন আল্লাহ? আল্লাহ কয়, কারণ দিনে পাঠাইলে কিয়ামত পর্যন্ত দিন অহংকার করবে, আমার রসুল দিনে জন্মগ্রহণ করেছে। আর রাতে পাঠাইলে কিয়ামত পর্যন্ত রাত অহংকার করবে, আমার রসুল রাতে জন্মগ্রহণ করেছে। সেই জন্য আমি রসুলকে দিনেও পাঠাই নাই, রাতেও পাঠাই নাই। পাঠিয়েছি সুবহ সাদিকে, এমন একটা টাইমে পাঠিয়েছি যেটার মধ্যে দিনও আছে রাতও আছে। মোহব্বত কম নাকি বেশি? আপনি করার সময় ভাগ করেন, কিন্তু আল্লাহ করার সময় ভাগ করেন নাই ভাই। আপনি মোহব্বত করার সময় চিন্তা করেন, দাঁড়াবো নাকি বসবো, করবো নাকি করবো না, নারে রিসালত বলবো নাকি বলবো না। কিন্তু আল্লাহ জায়গায় জায়গায় কোরআনের যেখানে যেখানে নারে রিসালতের কথাই বলেছে। যেখানে তাকাবেন আপনি সেখানেই দেখবেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাক বলে বলে সব জায়গায় তো রাসালাতের স্লোগান লাগিয়েছে। সুবহানাল্লাহ। কি লাগিয়েছে ভাই বলেন না ভাই? রাসালাতের স্লোগান। আপনিও লাগান। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছিল উনি আবু বকর সিদ্দিক হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছিল উনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি গৌসুল আজম মজবন্দারি হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি শাহিন শাহে সিরকুট হয়ে জামিয়া দিয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি খাজা গরিব নওয়াজ হয়ে বাংলার জমিনে ইসলাম ঢুকিয়েছে। আপনিও পড়েন না ভাই, রাসালাতের স্লোগান লাগান না, দিল থেকে মজা আসবে। আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী আলাইহি রহমা, উনি বড় চমৎকার ভাবে বলছে যে রাসালাতের স্লোগান দেওয়ার জন্য বহু কিছু দরকার হবে। আর রাসালাতের স্লোগান তার অন্তরে ততক্ষণ মজা রাখবে না
যদি অন্তর্বর্তী ইমান না থাকে, কলবে যদি ইমান না থাকে, রাসালাতের স্লোগান তার মজা লাগবে না। আমার আলা হযরত কয়, কোনো বিয়াদব কোনো বাতিলের কলবে যদি আগুন লাগাইতে চাও, ম্যাচ মারতে হবে না, কাঠি দিয়ে আগুন জ্বলাই দিতে হবে না, লাকড়ি দিয়ে আগুন জ্বলাইতে হবে না, কেরাসিন মারতে হবে না। ওগো আলা হযরত কি করব? আলা হযরত বলে, গাইজ মে জল যাই বেদিনো কে দিল, गज़ में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमदी पे शिद्दत कीजिए।